হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা না 2-4 দিন ধরে একদম ভালো ছিল না, তাই আর গল্প পড়িনি, আর তোমাদের কাছেও বলে ওঠা হয়নি গল্প। আর সেদিনকে এই 2-4 দিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা খুব সুন্দর লেখা চোখের সামনে চলে আসলো। এটা কোনো গল্প নয়, একটা লেখা পড়ে মনটা জাস্ট ভালো হয়ে গেল। তাই ভাবলাম লেখাটা তোমাদের সাথে পড়ে শোনাই। পড়ছি, হ্যাঁ। আর কি বলুন তো, সত্যি কথা, শরীর ভালো না থাকলে না যে কোনো পছন্দের কাজও না করতে ইচ্ছা করে না। তাই সেরকমই আমারও গল্প একদম পড়তে ইচ্ছা করছিল না, কিছুই ভালো লাগছিল না। যাক, চলুন লেখাটা পড়ি। ধরুন, হঠাৎই আপনার ডাক্তার বলল আপনার ক্যান্সার হয়েছে, সময় কম, শরীর আর নিজের মতো কাজ করছে না, আপনি বিছানায় শুয়ে আছেন, বুকের ভেতর শুধুই আতঙ্ক। তখন আপনি কি চাইবেন? গাড়ি, বড় ঘর, নাকি মোটা বেতন? না, আপনি চাইবেন আরেকটা সকাল, একটা সাধারণ দিন, একটু সুস্থভাবে বেঁচে থাকা, ব্যথাহীন শ্বাস। আপনি চাইবেন সেই স্বাভাবিক জীবন যেটা আজ আপনার হাতের মুঠোয় আছে, অথচ আপনি তার মূল্য বুঝছেন না। আমরা সাধারণত যা নেই তা নিয়ে এতটাই অস্থির থাকি যে যা আছে তা দেখতেই শিখি না। আবার ধরুন, আপনার চাকরি ছোট, বেতন কম, ঠিক আছে, তা নিয়ে আফসোস করতে দোষ নেই। কিন্তু যদি আপনি আজ পুরোপুরি বেকার থাকতেন, রাত জেগে সিভি পাঠাতেন, ইন্টারভিউয়ের জন্য দোটানায় থাকতেন, মানসিক চাপ আপনাকে পিষে ফেলত, তখন ঈশ্বরের কাছে আপনি কি চাইতেন? শুধু একটা চাকরি, একটা স্থিরতা, একটা মাস শেষে টিকে থাকার সুযোগ। অথচ আজ আপনার হাতেই সেই সুযোগটা আছে, শুধু আপনি দেখছেন না। শ্বাসকষ্টের রোগীরা জানেন শ্বাস নেওয়া কত বড় আশীর্বাদ। তারা জানেন প্রতিটা নিঃশ্বাস টেনে নেওয়া যেন পাহাড় টেনে আনার মতো। আমরা তাও সকালে উঠে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিই, হাঁটি, দৌড়াই, কথা বলি, ভাবিও না এটা কোনো বিশেষ কিছু। অথচ পৃথিবীতে কোটি মানুষ আছেন যারা আজ আপনার মতো শ্বাস নিতে পারলে চোখে জল নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। মানুষ সাধারণত নিজের হাতে থাকা আশীর্বাদগুলোকে স্বাভাবিক ধরে নেয়, আর যা নেই তার দিকে এমন দৃষ্টিতে তাকায় যেন ওগুলোই জীবনের আসল সমাধান। এই দৃষ্টিভঙ্গি কষ্ট বাড়ায়, অসন্তুষ্টি বাড়ায়, জীবনের আনন্দটাকে অগোচরে চাপা দেয়। চাইতে দোষ নেই, স্বপ্ন থাকা জরুরি, জীবনকে আরও উন্নত করতে চাওয়াও জরুরি। কিন্তু তার মানে এই নয় যে বর্তমানের ছোট্ট সুখগুলোকে আমরা অন্ধকারে ঢেকে রাখব। আপনি আজ যে সাধারণ দিনটা কাটালেন, নিজের পায়ে হাঁটলেন, মুখে ভাত তুললেন, ঘামে কাজ করলেন, রাতে ঘুমের প্রস্তুতি নিলেন, এই সাধারণ দিনটাই পৃথিবীর অনেক মানুষের কাছে স্বপ্ন। আমরা ভুলে যাই এই কথাটা। যা আছে তা নিয়েই যদি সুখ না পেতে পারেন, যা নেই তা কখনোই আপনাকে সুখী করবে না। কৃতজ্ঞতা মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয়, কৃতজ্ঞতা মানে উপলব্ধি করা আজকের ছোট্ট জিনিসগুলোই আপনার জীবনের ভিত। এগুলো না থাকলে আপনি আজ রাতে ঘুমিয়ে
শুধু ওগুলোই চাইতেন। একবার থামুন, গভীর একটা শ্বাস নিন, তাকান নিজের চারপাশে। কিছু না থেকেও আপনার জীবনে কত কিছু আছে। শরীর, পরিবার, বন্ধু, একটা আয়, একটা আশ্রয়, একটা সুযোগ। এগুলো মিরাকেল ছাড়া আর কি? সত্যি লেখাটা খুব সুন্দর। লেখাটা পড়ার আগে মনটা খারাপ খারাপ ছিল, একটু দুঃখ দুঃখ লাগছিল, কিন্তু যখন লেখাটা পড়লাম তারপরে সত্যি নিজেকে অনেক লাকি, অনেক ভাগ্যবান মনে হলো। আপনাদের কেমন লাগলো লেখাটা? যদিও লেখাটায় আমার কোনো কৃতিত্ব নেই, আমার পড়ে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমারও মনটা ভালো হয়ে গেল। তাই ভাবলাম আমার মতো কারোর যদি মন খারাপ থাকে, লেখাটা শুনে তাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নিজের কেয়ার করবেন। টাটা, গুড নাইট।